বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং এলাকার সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর উত্তর তুরাগ ৫২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে দলিপাড়া AM স্কুল অ্যান্ড কলেজ মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। যে বিএনপি ক্ষমতা আসলে আমরা কি কি কাজ করবো সেটাকে রূপরেখা আমরা উপস্থাপন করছি। আশা করি একটি দফা যে ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করবো এবং আমরা সবাই রাজনীতির পক্ষে থাকবো। তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ আবু তাহের খান আবুলের সভাপতিত্বে এবং ৫২ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক আলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামির হোসেন। আপনাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করব। আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা আপনাদের সহযোগিতায় এই এলাকায় যত সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ সমাধান করব। আমাদের নির্দেশে আমাদের প্রত্যেকটি নেতা করবে প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রত্যেকটা এলাকার সমস্যা শোনার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আজকে আমাদের প্রত্যেকটা এলাকায় উঠান বৈঠক শুরু হয়েছে, উঠান বৈঠক হচ্ছে। আমরা আজকের এই প্রোগ্রামটা ছিল আমার বাউনিয়াতে প্রোগ্রাম করার কথা ছিল, সেই প্রোগ্রামটা আমার এলাকার জন্য এলাকার সমস্যা সমাধানের জন্য আমি প্রধান অতিথির কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো। তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনা রশিদ খোকা, উত্তর খান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, চানমিয়া ব্যাপারী, আব্দুল আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, মোহাম্মদ আলী এবং মহিলা নেত্রী সোহেলি পারভিন শিক্ষা সহ স্থানীয় এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরামর্শ করে সিভিল এভিয়েশনে যেতে হলে সেখানে যাবো, রাজুকে যেতে হলে সেখানে যাবো। আমরা চাই আপনারা যেন কষ্ট ভোগ না করেন। আমরা বিএনপি করি, আমরা পলিটিক্স করি জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে। যদি জনগণের স্বার্থ রক্ষা করতে না পারি তাহলে এই ধরনের পলিটিক্স করার কোনো মানে হয় না। এই জন্য আমরা চাই জনগণের পাশে থেকে জনগণের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, শুনছি পানি আছে, পানির মধ্যে ময়লা থাকে, গ্যাসের লাইন আছে, গ্যাস নাই, ট্যাক্সের সমস্যা আছে। এগুলো সবগুলো সমাধান করতে পারবো আমরা। এই লম্বা লম্বা বক্তব্য দিয়ে গেলাম, কাজ করতে পারলাম না, এই ধরনের বক্তব্য আমি দিতে বিশ্বাসী না। আমি কমপক্ষে একটা কাজ করতে চাই, হয় আপনাদের গ্যাসের সমস্যা অথবা আপনাদের যে ভাঙাচোরার যে সমস্যাটা আমরা একটা আগামী নির্বাচনের পূর্বে আমরা সমাধান করতে চাই। কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা আগে আসবেন এক হাত, আমরা আগায় যাবো 10 হাত আপনাদের জন্য। জনগণের কাজ আমার কাজ, আমি জনগণের থাকবো, জনগণ আমাদের পাশে থাকবে, আমরা বিশ্বাস করি। বিগত দিনে কিন্তু আপনারা এই ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের ক্ষমতা ছিল, তারা জনগণের পাশে থেকে জনগণকে সাহায্য করার জন্য চেষ্টা করে নাই। আমরা যদি আল্লাহর রহমতে জনগণের ভোটের মাধ্যমে আগামী যে ফেব্রুয়ারি মাসে 26 তারিখে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন অংশগ্রহণ করবে, এই নির্বাচনে যদি আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সমর্থনে, আপনাদের সাপোর্টে যদি আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনা করার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যাগুলো আমরা দূর করতে চাই এবং দূর করবো ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল সংবাদ সবার আগে দেখার জন্য চ্যানেলটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন।